চলে এসেছি 21শে নভেম্বরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে গড়করণ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কর্কট রাশি বিপ্রবর্ণ অষ্টোত্তরী চন্দ্র ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। রাত 8টা 45-এর মৃত্যু ঘটলে একবার দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 7টা 39 থেকে 8টা 20-এর মধ্যে, বেলা 1টা 18 থেকে 2টো 42-এর মধ্যে, বিকেল 5টা 45 থেকে 9টা 18-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকের দিনের জন্যে আপনার কালারটা হচ্ছে লাইট শেডের যে কোনো কালার, সেটা হোয়াইট হতে পারে, সেটা ক্রিম কালার হতে পারে, এবং রেড এবং অরেঞ্জ কালার ভীষণভাবে অ্যাভয়েড করবেন। কালকে কিন্তু অকারণে কোনো ঝামেলা ফেস হতে পারে, এবং সেই ঝামেলা থেকে বলেন এটা মেন্টাল মানে অশান্তি, বা আপনার মনে হতে পারে এটা আমার সাথে কেন হচ্ছে। বাট এই ঝামেলা থেকে বেরোবার জন্যে বা অন্য যে কোনো কিছুর জন্য কালকে কিন্তু কাছের মানুষ বা কোনো কলিগ বা কোনো বন্ধু সাহায্য পাবেন। তাই কালকে যদি কোনো কিছুতে আটকে যান, কাছের মানুষের কাছ থেকে হেল্প চাইবেন। বৃষরাশি বৃষলগ্নের মানুষ হলে কালকে আপনি রেড ইউজ করতে পারেন, গ্রিন ইউজ করতে পারেন, ইয়েলো কালার একটু অ্যাভয়েড করলে ভালো। সন্তানকে নিয়ে কালকে চিন্তা থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তানের পড়াশোনা এরকম কিছু নিয়ে চিন্তা থাকবে। কালকে ইনভেস্টমেন্ট আপনাদের মোটামুটি, যারা ঘুরে কাজ করছে বা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কোনো কাজ করছেন তাদের জন্য দিনটা ভালো। বৃষ রাশির কিন্তু যে কোনো কাজ একটু ফোর্সফুলি মানে একটু পরিশ্রমের মধ্যে দিয়ে হবে। মানে এক চান্সে সব কাজ কিন্তু হবে না, কিন্তু কাজ অবশ্যই হবে, তাই চেষ্টাটা কমাবেন না। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হলে ল্যাভেন্ডার কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, গ্রিন কালার এগুলো চলবে। রেড একটু অ্যাভয়েড করতে হবে। মিথুন রাশির খরচা এবং আয় দুটোর একটু সামঞ্জস্যটা বজায় রাখতে হবে। ঠান্ডাভাবে কাজ করতে হবে। কাজের জায়গা বেটার হবে, অর্থনৈতিক জায়গাও বেটার হবে। কালকে কোনো ইনভেস্টমেন্ট বুঝে শুনে ইনভেস্টমেন্ট এবং লং টার্মে কোনো ইনভেস্টমেন্ট আপনাকে লাভের মুখ দেখাবে। খালি ঠান্ডা থাকতে হবে। উত্তেজিত হয়ে বা হঠকারী সিদ্ধান্তই ক্ষতির কারণ হবে। আর শরীরটা কিন্তু বারবার দেখতে হবে, শরীরটা কিন্তু মাঝে মাঝে একটু বিগড়তে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে ক্রিম কালার, অফ হোয়াইট কালার, তারপরে একটু ছাই ছাই ঘাসা কোনো কালার, পিঙ্ক কালার, ল্যাভেন্ডার কালার, একদম লাইট কালারের গ্রিন কালার চলবে। অহেতুক ভয় বা টেনশন থেকে দূরে থাকুন। কালকে খরচা হবে, কিন্তু সেই খরচাটা ঠিকঠাক খরচা, মানে এই জায়গাটায় খরচা হলে ভালো এরকম খরচা আপনার দ্বারা হবে। অতিরিক্ত নেগেটিভ চিন্তাই আপনাকে ড্রব্যাক করবে। এমনি কিন্তু লাখ সাথে থাকবে, কিন্তু কিছু হলে আপনার মনে হবে না এটা মনে হয় বাজে হচ্ছে, এটা মনে হয় আমার দ্বারা হচ্ছে না, এরকম নয় কিন্তু। মঙ্গল কিন্তু কর্কটে বসে আছে, তাই কর্কট রাশিকে বলবো যে কোনো কাজে আর একটু ফোর্স দিন, আলসেমি করে সময় নষ্ট করবেন না। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হলে রেড, ব্ল্যাক, ব্লু, ইয়েলো বাদ দিয়ে যে কোনো কালার চলবে। কালকে মানে যারা রোগে বা একটু শরীরে কোনো প্রবলেমে ভুগছেন তারা চিকিৎসার মাধ্যমে সফলতা পাবেন। কালকে ইনভেস্টমেন্টের জায়গা মোটামুটি ঠিক আছে। কালকে যে কোনো মানে নতুন কোনো কাজ শুরু হওয়াতে আপনি হাত দিতে পারেন, খালি নিজের বুদ্ধির উপর ভরসা করতে হবে, অন্যের নয়। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে পেট হজমের গন্ডগোল, গ্যাস্ট্রিকের প্রবলেম এই ধরনের কিছু সমস্যায় ভুগবেন, তাই খাওয়া দাওয়ার জায়গাটা একটু দেখতে হবে। কালকে কিন্তু একটু বাধা পাওয়ার দিন, তাই বড়সড় ইনভেস্টমেন্ট বা বড়সড় সিদ্ধান্ত আপনি নেবেন না। আর কালকের জন্য আপনার কালার হচ্ছে ইয়েলো, গ্রিন, পিঙ্ক এই ধরনের কোনো কালার, ব্লু এবং ব্ল্যাক একটু অ্যাভয়েড করবেন। তুলা রাশি তুলা লগ্নের মানুষ হলে আইনি পুলিশি ঝামেলা, শরীর স্বাস্থ্যের প্রবলেম এগুলো থাকলেও যারা বিজনেস করছেন বিজনেসের জন্য কালকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো। তুলা রাশিকে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সবাইকে সন্তুষ্ট করার দরকার নেই, নিজে ফোকাস করুন আপনার কোন জিনিসটা দরকার সেটার দিকে ফোকাস করে এগোতে থাকুন। কালকে ইয়েলো কালার ভীষণভাবে আপনার জন্য ভালো। কালকে একটু ডার্ক শেডের যে কোনো কালার অ্যাভয়েড করবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হলে যারা বিজনেসম্যান আছেন তাদের শত্রু বাড়তে চলেছে। অফিসেও কিন্তু একটু পলিটিক্সের ঝামেলা বাড়তে চলেছে। বুঝে শুনে লোকের সাথে কথা বলুন, বুঝে শুনে বিশ্বাস করুন, লোকের মুখে ঝাল খাবেন না, ব্যাপারগুলিকে তলিয়ে দেখুন। যদি দেখেন ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে তাহলে একটু টাইম নিন, একটু পজ করুন। যতটা খারাপ মনে হচ্ছে যে এটা থেকে কিছু খারাপ হতে পারে বা বড় কোনো ঝামেলা হতে পারে, হয়তো সেটা নাই হবে। তাই একটু পজ নিয়ে একটু টাইম নিয়ে আগু পিছু ভেবে সিদ্ধান্ত নেবেন। কোনো ইনভেস্টমেন্ট কালকে করবেন না। যারা ঘুরে ঘুরে কাজ করছেন তাদের জন্য দিনটা ওকে। বৃশ্চিক রাশি কালকে ব্লু এবং ব্ল্যাকের উপর থাকবেন, একদম ডার্ক শেডের বাদামি কালারও চলবে। ধনুরাশি ধনুলগ্নের মানুষ হলে খরচা বাড়বে, পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য লাভ রয়েছে কালকে। কোনো শর্টকাট নেই, কোনো স্মার্ট ওয়ার্ক নেই, একদম মানে সকাল থেকে রাত অব্দি ব্যস্ত থাকতে হবে, মাথা মন সবটা পুরো কাজের জায়গায় দিতে হবে, তবে কালকে সাফল্য রয়েছে। কালকে ফ্যামিলি লাইফ নিয়ে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস রয়েছে, পার্সোনাল লাইফ মাঝে মাঝে প্রফেশনাল লাইফকে ডিস্টার্ব করবে।
কালকে আপনার কালার হচ্ছে রেড, অরেঞ্জ, ভায়োলেট এই ধরনের ডার্ক কালারগুলো। মকর রাশি মকর লগ্নের মানুষের শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের জন্য কিন্তু দিনটা যথেষ্ট ভালো দিন। তাদের একটা লাক হেল্প হবে, তাদের শিক্ষার আগ্রহ বাড়বে, অনেক কঠিন কোনো প্রবলেম সলভ করে উঠতে পারবে। তবে যারা কর্মক্ষেত্রে রয়েছেন তাদের একটু চিন্তা বাড়বে, মনে হবে যে যেটা সিদ্ধান্ত বা যে ভেবে প্ল্যান করে এগোচ্ছিলাম সেটা হয়তো ঠিকমতো হচ্ছে না, কিন্তু পরিশ্রমের জায়গাটা মোটামুটি ওকে থাকবে। মকর রাশি খুব চেষ্টা করছে এবং সেই চেষ্টাটা কালকের দিনেও কন্টিনিউ রাখতে হবে। কালকে আপনার কালার হচ্ছে ব্লু, ব্ল্যাক, অরেঞ্জ বা পার্পল এই ধরনের কালারগুলো, ইয়েলো কালার একটু অ্যাভয়েড করতে হবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হলে অতিরিক্ত স্মার্টনেস বা অতি চালাকিতে কিন্তু প্রবলেম হবে, তাই একটু লো প্রোফাইলে থেকে কাজ করুন। মানে বেশি এক্সপেকটেশন হতাশার কারণ হবে, তাই একটু গড়পড়তা কাজ করুন, একটা রুটিনে ফেলে কাজ করুন। কালকে এমনি ইনভেস্টমেন্ট বা এমনি কর্মক্ষেত্রের জায়গা প্রচণ্ড খারাপ এরকম কিছু দেখাচ্ছে না। পরীক্ষার্থী বা শিক্ষার্থীদের কিন্তু একটু সময় নষ্টের প্রবণতা হবে, লাখ হেল্প করবে না। সবার লাস্ট সরি, কুম্ভ রাশির কালার হচ্ছে কালকে রেডের ঘেঁষা যে কোনো কালার কালকে ইউজ করতে পারেন, ব্ল্যাক একটু অ্যাভয়েড করতে হবে। সবার লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির কিন্তু কালকে ফটকাবাজিতে কোনো লাভ রয়েছে, শেয়ার লটারি এই ধরনের কোনো ফটকাবাজিতে লাভের জায়গা দেখাচ্ছে। আবার তাড়াহুড়োর ইনভেস্টমেন্ট বড় কোনো ক্ষতির কারণ হবে, তাই মিক্সড রেজাল্ট দিতে পারে, তাই বুঝে শুনে কাজ করুন। এমন কিছু করবেন না যেটা হাতের বাইরে যায়, কারণ মীন রাশির একটু তাড়াহুড়ো করার প্রবণতা কিন্তু ভীষণ বাড়ছে। মীন রাশির শরীরের জায়গাটাও কিন্তু কম বেশি ডিস্টার্ব হবে, কিন্তু কর্মক্ষেত্রে গড়পড়তা থাকছে, খুব খারাপ বা খুব ভালো কিছু নেই। কালকের জন্য লাইট শেডের যে কোনো কালার ইউজ করবেন, রেড, পিঙ্ক, একদম লাইট কালারের ব্লু বা লাইট কালারের গ্রিন এই ধরনের কালারও চলবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।